হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার পিতা প্রচুর ঋণ করে ইন্তেকাল করলেন। আমার পিতা ইন্তেকালের পরে আমার পিতার ওই ঋণ গ্রহণ করার জন্য ঋণ যারা পাবে তারা আমার বাড়িতে চলে আসলো এবং ঋণ নেওয়ার জন্য তারা আমার ওপরে অনেক চড়াও হয়ে গেল। এমত অবস্থায় আমি বললাম যে তোমরা আমার পিতার যে ঋণ পাবা, যে সম্পদ পাবা, তার বিনিময়ে তোমরা আমার বাগান থেকে সকল ফলগুলো তোমরা নিয়ে যাও। আমার খেজুর বাগানের সকল ফলগুলো তোমরা নিয়ে যাও। কিন্তু তারা এ প্রস্তাবে রাজি হলো না, কারণ আমার বাবার ঋণের 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 থেকে আমার বাগানের খেজুরের পরিমাণ অনেক কম ছিল। ঋণের পরিমাণের থেকে খেজুরের পরিমাণ অনেক কম ছিল, এই জন্য তারা রাজি হয় নাই। ঠিক সে সময় আমি দিশে না পেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আপনি জানেন উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু কিছু ঋণ করে তিনি শাহাদাত বরণ করেছেন। এখন ঋণদাতারা নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছেন। তো আমি চাই যে ঋণ পরিশোধ করার ওই স্থানে আপনি উপস্থিত থাকবেন। নবী গো, আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আমার এই ঋণদাতারা হয়তো তারা একটু আমার উপরে অনুগ্রহ করবেন, দয়া করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি আসব, কিন্তু তুমি যাও যে তোমার সমুদয় ফলগুলাকে তুমি পৃথক পৃথক করে ফেলো। যত খেজুর আছে, যত ফল আছে, এই ফলগুলো তুমি আলাদা আলাদা করে ফেলো, ভাগ ভাগ করে ফেলো। তিনি বাসায় আসলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো তিনি পৃথক পৃথক করে ভাগ করলেন। এমত অবস্থায় কয়েকটি ভাগ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। তিনি আসলেন, আসার পরে রসুলকে দেখে ঋণদাতারা আরো রেগে গেলেন। রেগে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্তূপের চতুর্দিকে একটু ঘুরলেন, কয়েকবার, 3 বার ঘুরলেন। 3 বার ঘোরার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ফলের স্তূপের উপরে আমার আসন করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তূপের উপরে আসন করে বসলেন এবং ঋণদাতাদেরকে বলতেছেন যে তোমরা এদিকে আসো, তোমাদের ঋণ নিয়ে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিস্ময়কর মুজিজা যে আমি দেখতেছি একটা স্তূপ থেকে আমার বাবার কাছে যারা ঋণ পাবে তাদেরকে খেজুর দিয়ে ঋণ পরিশোধ করতেছেন, কিন্তু আমি দেখলাম আমার সমস্ত বাগানের ফল দিয়েও